হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজ দেখুন ওয়েদারটা কি সুন্দর পরিষ্কার, আর চারিদিকে পরিবেশটা একদম সুন্দর। রৌদ্র উঠেছে, খুবই ভালো। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আজ তো রৌদ্র উঠেছে। দেখুন কত সুন্দর আকাশটা পরিষ্কার হয়েছে, খুব ভালো লাগছে। আমিও ছাদে চলে এসেছি সকাল সকাল আপনাদেরকে শেয়ার করতে। যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সবিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি ছাদ থেকে চলে এসেছি, আর এই দেখুন আমার মিনি বসে আছে। আজ মঙ্গলবার, সকাল প্রায় এই 8টা সাড়ে 8টা বাজে। আর বাইরের ওয়েদারটাও আপনাদের দেখালাম, কত সুন্দর। আর দেখুন শুয়ে আছে, আমি ক্যামেরা করছি, ও দেখছে। আর ও একটু অসুস্থ আছে, ওর পেটে কিন্তু হার্নিয়া হয়েছে। যাই হোক, ঘরের কিছু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, যেমন ধরুন মুড়ি, চিনি, এগুলো কালকে রাতের বেলা অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসে রাতের বেলা। আমার আর এগুলো ঢালতে মনে ছিল না, তাই সকালবেলায় নিয়ে বসেছি। আর প্রথমে চিনিটাকে ঢেলে নেব, প্যাকেটটা কেটে কোটোগুলো ভরে, তারপরে মুড়ির প্যাকেটটাও কেটে নেব, নিয়ে কোটোগুলো ভরে নেব। হাতের কাছে সব গোছানো থাকলে তাড়াতাড়ি কাজ করতেও সময় লাগে না। আর দেখুন এই চিনির কালারটা কেমন ব্রাউন কালারের। চিনিটা খারাপ না, এর আগেও আমাদের একবার নেওয়া হয়েছিল, বেশ ভালোই। এগুলো মনে হয় আখের রসের থেকে তৈরি হয়। যাই হোক বন্ধুরা, আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি তো ভালো আছি। যাই হোক, আজ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমি একটু মার্কেটে যাব বাজার করতে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এই যে তারপরে মুড়ির প্যাকেটটাও কেটে নিলাম, নিয়ে কোটোতে ভরে দিচ্ছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। আমি এগুলো কাজ ছিল সকাল সকাল, আমার ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরে এই ব্রেকফাস্টটা বানাবো। আর তার আগে আমি প্যাকেটগুলোকে কেটে মুড়িগুলো ভরে নিলাম, চিনিটাও ভরে নিলাম। আজ বানাবো একটু মাখানাটা আনা ছিল, সপ্তাহখানিক হচ্ছে, বেশ ভালোই লাগে। তাই ভাবলাম যে আজ একটু মাখানাটা বানাই। এই যে এগুলো কাঁচা খেতেও ভালো লাগে, শরীরের পক্ষে খুবই উপকার। এগুলো একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেব, নিয়ে নামিয়ে নিয়েছি হালকা করে ভেজে, বেশ মুচমুচেও হয়েছে। এগুলো কাঁচাও খায়, আবার এগুলো তারপরে হালকা তেলে কয়েকটা চিনাবাদাম দেবো, বাদামগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সাথে কয়েকটা আমও দেবো, দিয়ে সেগুলো হালকা কারি পাতা দিয়ে ভেজে নেব। এগুলো হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নেব। আর কয়েকটা দিয়েছিলাম চাল কুমড়োর বীজ, পেঁয়াজ কুচি দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, হালকা নারকেল দিয়েছি, দিয়ে কারি পাতা দিয়ে মাখানাটা বানাবো। আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে এভাবেই বানাবো। আমার এভাবেই বানালে ভালো লাগে, কাঁচা খেতেও ভালো লাগে, কিন্তু এভাবেও বানালে আরও টেস্টি হয় খেতে। যাই হোক, ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, সাথে চাও করবো, চা তো থাকবেই সকাল সকাল। আর আজ প্রচণ্ড, জানেন তো বন্ধুরা, খুবই গরম, রৌদ্র উঠেছে। যেদিন বৃষ্টি হয় ঠান্ডা থাকে, আর যেদিন রৌদ্র হয় সেদিন গরম প্রচণ্ড হারে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজ ঘরে কিছু সবজি মাছ শেষ হয়ে গেছে, আনতে হবে, ওই জন্য একটু মার্কেটে যাব, গিয়ে বাজার করে নিয়ে আসবো। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চাটাও রেডি করে নিয়েছি, নিয়ে এবার ব্রেকফাস্টটা করে বাজারে বার হব। ছেলেকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়েছি। ও ঘুম থেকে উঠে ওর ঘরে কাজ করছে। আর এদিকে দেখুন আমি ড্রেস করে বেরিয়ে পড়েছি বাজারে, ব্যাগ নিয়ে। চলুন বাজারে থেকে ঘুরে আসি। বাজারে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু বাজার থেকে কী কী কিনবো সেটা আপনাদের দেখাবো, কারণ এক হাতে ফোন ব্যাগ নিয়ে তো ভিডিও করা যায় না। আর তারপরে আমি মোড়ের মাথায় এসে টোটো ধরেছি। বাজার বেশি দূরে না, কাছাকাছি 10-20-25 মিনিট লাগবে আর কি যেতে। আর দেখুন রাস্তার দুই সাইডে ফ্ল্যাট,
মনে হচ্ছে যেন পাহাড়, দুই সাইডে পাহাড় আর মাঝখানে আমি যাচ্ছি। যাই হোক, টোটোতে বসে যেতে যেতে একটু ভিডিও করলাম, কারণ নিউটাউনে শুধু ফ্ল্যাট শপিং মল হয়েছে, বেশ ভালোই লাগছে যেতে। যাই হোক, প্রচণ্ড করে গরম, আর চলে এসেছি বাজারে। কিছুটা সবজি কিনবো, মাছ কিনবো, কিনে তারপরে বাড়ি চলে যাবো। দেখুন এখানে মাছগুলো ফ্রেশ আছে, জ্যান্ত মাছও আছে, আর মাছগুলো বড় বড় সাইজেরও আছে। আমি এখানে কিছুটা নেব চিংড়ি মাছ, আর তোমার এখানে নিয়েছি, আর সবজি বাজার করেছি, সেগুলোই আপনাদের বাড়ি চলে এসেছি বাজার করে। এই যে ভেন্ডি নিয়েছি, দেখুন কচি ভেন্ডি, কুমড়ো, মোচা, আর চিচিঙ্গে, টমেটো, মানে সবজি যা নিয়েছি 2 সপ্তাহ আর বাজার করতে হবে না। যাই হোক, মাছটা একটু কম নিয়েছি, কই মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর এখানে দেখুন আছে বাঁধাকপি, আদা, পেঁয়াজ, সজনে ডাঁটা, এসবগুলোই দেখুন সব রকম সবজি নিয়ে এসেছি অল্প অল্প করে। আলুটা একটু বেশি নিয়েছি। তারপর সকালবেলা আমাদের পাড়াতে একটা ভ্যানওয়ালা এসেছিলো, এই যে দেখুন শাওলা, মানে নাল আর কি কিনেছিল। আমরা যে দিদিভাইয়ের বাড়িতে ভাড়া থাকি উনি কিনেছিল 5-6টা বান্ডিল, আমি তার থেকে একটা নিয়েছি। এগুলো 10 টাকা করে নেয়। আর এই যে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা দিয়ে রান্না করব, খেতেও কিন্তু ভালো লাগে। এই নাল রান্না করলে আমি এগুলোকে কাটবো, কেটে একটু নুন মাখিয়ে রেখে দেবো। দেখুন মোটা মোটাও আছে নালগুলো, বেশ ভালো ফ্রেশ পরিষ্কার, ওই জন্য নিয়েছি। আর তারপরে স্নান সেরে চলে এসেছি। দেখুন ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর বিছনার চাদর সব গুটিয়ে আছে, সেগুলোকেই ঠিকঠাক করে নেব। আর বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, কমেন্ট করবেন। আর অনেকে তো সাবস্ক্রাইব করছে, তুলে নিচ্ছে, এরকমই হচ্ছে। যাই হোক, যাদের ভালো লাগে না তারা তুলে নিচ্ছে, যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করছে। হয়ে গেছে আমার খাটটা গোছানো, আর আমার মিনি তো আছে, মিনি এসেই খাটের উপরে গড়াগড়ি দেয়, গড়াগড়ি খেয়ে বিছানার চাদরটা গুটিয়ে দেয়। তারপরে এই দেখুন নালগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার ধুয়ে নেব। কেটে রেখেছি, একটা বান্ডিলই কতটা হয়েছে দেখুন, অনেকটাই হয়েছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটু সামান্য নুন মাখিয়ে ভালো করে একটা গামলিতে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টার মতন রেখে দিলে কিছুটা জল তো বার হয়ে যাবে, কারণ এর থেকে শাওলাগুলো তো জলে হয়, প্রচণ্ড জল বার হয়। এই শাওলা মানে নাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ দিয়ে নালটা রান্না করব। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, তবুও জল বার হয়েছে অনেকটা, কারণ শাওলা তো জলে হয়, প্রচণ্ড জল। আর এদিকে দেখুন কই মাছগুলোকে কেটে নিয়ে এসেছি। ফুলকপি এনেছিলাম, ফুলকপি দিয়ে টমেটো আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কই মাছ দিয়ে আজকে পাতলা করে একটু ঝোল করব। প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি, নিয়ে আলু ফুলকপি দুটোই কেটে নিয়েছি, সব কেটে রেডি করে নিয়েছি। নিয়ে হালকা করে আলুগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি, নিয়ে এবার ফুলকপিগুলোকেও হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে আমার তো খুবই ভালো লাগে। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, যেহেতু বাজার থেকে আমি কেটে এনেছি কই মাছগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। আর তেলে জিরা ফোড়ন দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা বেটেছিলাম, মশলা করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি তেলে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়েছি পরিমাণ মতন, তারপরে স্বাদ মতন নুন, ভেজে রাখা ফুলকপি দিয়ে ঢাকা দিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপি কই মাছ রেসিপি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।